তাহিদ হৃদয় একটা মন্তব্য করেছেন, ন্যাশনাল টিমের একটা প্লেয়ার যখন আম্পায়ারকে নিয়ে মন্তব্য করে, এরকম আমরা নজির আগে দেখি নাই। এটা আপনি কতটা হতাশ হয়েছেন? না, এটা অবশ্যই যতটুকু আমি জানতে পেরেছি, আমি মাঠে ছিলাম না, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদেরও এরকম আচরণটা ঠিক ছিল না, এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানেও একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও আমার ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছে। ভাই, আমাদের ক্লাব ক্রিকেটের যে পাওয়ার এক্সারসাইজের একটা ব্যাড প্র্যাকটিস আমরা অনেক আগে থেকে দেখে থাকি, সেটা এখনও চর্চাটা অব্যাহত আছে বলেই মোহামেডানের তাহিদ হৃদয়ের এই ঘটনাটা ঘটেছে বলেই যে আমরা খবর দেয়। ক্লাব ক্রিকেটের এই দাপটটা বা এই ধরনের পাওয়ার প্র্যাকটিস, এটা কতটা দুঃখজনক, এটা দেশের ক্রিকেটে কতটা ক্ষতি করে? না, এটা কিন্তু আপনি জেনারেলাইজ করছেন। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন। সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমি মনে করি যে ইট ইজ দি ডিউটি, ইট ইজ দি ইনহেরেন্ট একটা দায়িত্ব থাকা উচিত, যেখানে আমরা ওই বাইলজ বা যেগুলি ডিসিপ্লিনারি বিষয়গুলি হয় সেগুলিকে মেনটেন করে সেগুলিকে ধরে রাখার চেষ্টা করে যাই, তাহলে ক্রিকেটেরই বেনিফিট হবে। ডোমেস্টিক ক্রিকেটের যে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং বা আরো যেসব ইস্যু আসছে, ইভেন ফিক্সিং ইস্যু পর্যন্ত, সেই পাতানো খেলা, এইসব নতুন কিছু নয়, কিন্তু এইগুলো দূর করা যায় না কেন? ডোমেস্টিক ক্রিকেটের কতটা হার্মফুল এটা দেখেন, এটা তো সবারই দায়িত্ব, এটা সবাই বসে মিলে ঠিক করে, এবং গুডউইলটা সবচেয়ে বড় হলো যে আমার সদিচ্ছা থাকলে সম্ভব। এখানে কিন্তু আইন করেও সব কিছু থামানো যাবে না। তো এটা যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে এই কনসেনসাসে না যেতে পারছি যে এইসব জিনিস আমরা করব, এইসব জিনিস আমরা করব না, বা এইসব জিনিস আমাদের বিরুদ্ধে যাতে অ্যালিগেশন কেউ না করতে পারে। অনেক সময় কিন্তু অনেক কিছু ছাড়াও অ্যালিগেশন আসে, এটাও বুঝতে হবে। আর ক্লাব ক্রিকেটের তো অবদান কম না, আমরা খালি নেগেটিভটা দেখলে তো হবে না। এই গত 60-70 বছর ধরে কিন্তু ক্রিকেটটাকে লালন পালন, এটাকে নার্চার করা, প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে তাদের চিকিৎসা ভাতা, বিভিন্ন জিনিস কিন্তু করে ক্রিকেটটা এই পর্যায়ে এসছে। তার মধ্যে কিছু হয়তো ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু উই শুড নট ব্লেম পুরা ক্লাব সেট আপ যে তাদের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য, ইন্ডিভিজুয়াল ক্লাবের অ্যাকশনের জন্য অনেক সময় এক একটা ইমেজ সৃষ্টি হয়, সেটা আমার মনে হয় আমাদের সবারই অ্যাভয়েড করে চলা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে যখনই সরকার পরিবর্তন হয় তখনই একটা ক্লাবের প্রভাবটা বেড়ে যায়। এই 5ই আগস্টের আগে আবাহনীর একেবারে সরাসরি যদি বলি, আবাহনীর একটা প্রভাব কিংবা ম্যাচ মাঠে আম্পায়ারিংকে প্রভাবিত করা যেভাবেই হোক, সেটা সবাই দেখেছে যে গতবার প্রায় 12-13 বছর ধরে তারা সেটা প্রভাব বিস্তার করেছে। এখন আবার দেখা যাচ্ছে যে পরিবর্তনের পরে মোহামেডান করছে। আপনি যখন ছিলেন দায়িত্বে, মানে এই 12-13 বছর ধরে যখন আবাহনীর একটা ক্লাবকে এভাবে সুবিধা দেওয়া হয়েছে, তখন কখনো এটার প্রতিবাদ বা এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কখনো বোর্ডে? দেখেন, আবাহনী কথাই যদি বলতে হয়, আমি আবাহনীর সঙ্গে জড়িত ছিল, তাদের কথাই বলতে পারি। আমরা কিন্তু ক্রিকেটটাকে অন্যভাবেই সবসময় দেখেছি। আমার মনে আছে আমি যখন আবাহনী ক্রিকেট টিমের টিম ম্যানেজার ছিলাম দীর্ঘদিন, সেই সময় একটা ঘটনার কথা বলি যে আমাদের এক খেলোয়াড় ছিল, আপনারা চিনবেন নাম বললে, বাট এখন বলতে চাই না। সে একটা খেলায়, আবাহনী মাঠেই খেলা হচ্ছিল, আমরা হেরে যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট খেলায়। সেইখানে সে লাস্ট উইকেটে বোধহয় 4 রান দরকার, 9th উইকেট। আমাদের বোলার যে ছিলেন সে হঠাৎ করে বোলিং করতে গিয়ে রান আপের মধ্যে সে হাত ঘুরিয়ে রান আউট করে দিল, আমরা জিতে গেলাম ম্যাচটা। এটা কিন্তু আইনের মধ্যেই ছিল। এখানে সাপোর্টার যারা ছিল তারা কাঁধে নিয়ে প্লেয়ারকে ক্লাবে চলে আসলো, সবাই হলো। কিন্তু নেক্সট ম্যাচে সেই খেলোয়াড়কে কিন্তু আমরা ড্রপ দিয়েছি। কেন দিয়েছি? সে তো হাওয়া করে কেঁদে উঠলো যে আমি গত ম্যাচ জিতিয়ে দিলাম আর এই ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হলো। বললাম যে দেখো, তুমি যা করেছো এটা আইনের বাইরে না, আইনের মধ্যেই আছে, কিন্তু আবাহনী এভাবে ক্রিকেট খেলে না, ইউ শুড নো দিস। তো এই সাইডটাও কিন্তু আছে, কিন্তু খালি আমরা দেখি বিভিন্ন কিছু আবার আছে, পারসেপশনের ব্যাপারও আছে। হ্যাঁ, তো সেই সব মিলে এটাকে জেনারেলাইজ না করাই ভালো, এবং অনেক সময় ইন্ডিভিজুয়ালদের উপরেও নির্ভর করে, যে সংগঠনের সঙ্গে যেসব ইন্ডিভিজুয়ালরা আছেন জড়িত
তাদের অ্যাটিচিউড, তাদের মনোভাব, সেটার উপরেও কিন্তু হয়। কিন্তু তাদের সেসব অ্যাটিচিউডে বা সেই কর্মকাণ্ডে কিন্তু এতদিনের ঐতিহ্যবাহী সংগঠনগুলিও কলুষিত হয়ে যায়, তাদের নামটা খারাপ হয়। তো এইগুলি আমার মনে হয় সবারই অ্যাভয়েড করে চলা উচিত, কারণ ক্রিকেটটা আমাদের একটা আইকনিক একটা জায়গা। এটা উই মাস্ট অল ওয়ার্ক টুগেদার ফর ইস বেটারমেন্ট।